মা ইলিশের অভিযান। মা ইলিশের অভিযান রাত 12টা 1 মিনিট শনিবার থেকে। তো আমরা অনেক টাকা ঋণী হয়ে গেলাম, দেনা হয়ে গেলাম। তো সরকার তো যেই কোনো সরকারই বলেন, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, এগুলো তারা ভাবে না। হ্যাঁ, তো মূলত হয়েছে আমাকেও বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, আর অভিযানটা দেওয়াতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে। অল বিশ্ব জানুক, অল বিশ্ববাসী বুঝুক যে অভিযান দেওয়ানো ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে। আসলে দেখেন, অভিযান দিছে অথচ মাছ ধরা বন্ধ নাই। হ্যাঁ, ওই সময় আরও নদীতে নৌকা বেশি যায়, মাছ বেশি ধরে। তাহলে এই অভিযানটা দিয়ে কি লাভ? আপনাদের কাছে আমার কথাগুলি রয়ে গেল, ওই অভিযান দিয়ে কি লাভ? অর্থাৎ মাছ ধরা তো বন্ধ রাখতে পারে না সরকার। হাজার যদি গুল্লির অর্ডারও পড়ে, তারপরে মাছ ধরা বন্ধ রাখতে পারবে না। যেমন বাংলাদেশে নেশা, ইয়াবা হইতে গাঞ্জা, ফেন্সিডেল ইত্যাদি ইত্যাদি নেশা কোনো সরকার বন্ধ করতে পারবো না। আজও কিনা বন্ধ করতে পারছে কিনা তা আমি জানি না। কোনো নেশা জাতীয় কোনো সরকার বন্ধ করতে পারবে না। তেমন নদীর মাছ ধরো কোনো সরকার, প্রশাসন বলেন, বন্ধ করতে পারবে না। ওনারা ধরবেই, যদিও গুল্লির অর্ডার দেয় তারপরেও ধরবে। তাহলে এই অভিযান দিয়ে ভালো হইব না লোকসান হইব, এটা আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে। আগের দিন বাঘে খাইছে, ইলিশ মাছের দাম বাইরে গেছে, গরিব মরিয়া গেছে, মধ্যম পরিবার ধ্বংস হইয়া গেছে। আমাকে বাংলাদেশের এই হলো নীতি। আসলেই আমাকে গরিব মানুষ কম দরে গরুর গোস্ত বলেন, ইলিশ মাছ বলেন, কিছুই খাইতে পারে না। এই হলো আমাদের ব্যর্থতা। আমরা কমিটি যদি গঠন করি, হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালত যদি গঠন করি, আজকে আছে কালকে নাই, প্রতিনিয়ত যদি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হইতো, হয়তো দ্রব্যমূল্যের দাম কিছুটা হইলেও গরিব কম খাইতে পারত। তো আমরা আসলেই ইলিশ মাছের কাজ করি, আমরা ইলিশ মাছের লেবার, আমরা ইলিশ মাছের সাথে জড়িত। কোটি কোটি জেলে ভাইয়েরা ইলিশ মাছের সাথে জড়িত, আড়তদার জড়িত। তো আজকে অভিযানের সর্বলাস্ট দিন, আজকে 12টা 1 মিনিটে অভিযান, অর্থাৎ শনিবার 12টা 1 মিনিটে অভিযান। তো দেখতেই পারলেন আপনারা, গাড়ে ইলিশ মাছ একেবারেই কম, কাস্টমারের নাগালের বাইরে। এতই দাম, 3000, 4000, 5000 টাকা কেজি। কে খাইব ইলিশ? তো মধ্যম পরিবার আসলেই চাইয়া পারে না কারো থেকে খাইতে। একজনের তো 10টি হালত করবো, তাও পাচ্ছে না। আর গরিব মানুষ তো গরিবই, আজকে ফাললে খাইব, না ফাললে না খাইয়া থাকবো। তো আসলেই আমরা বাংলাদেশে বর্তমান ভয়াবহ অবস্থায় পার করতে আছি। কারণ কোটি কোটি মানুষের রুজি নাই, ব্যবসা নাই। আল্লাহ জানে কী কারণে এরকম হয়েছে। তো দোয়া করি দেশটা আবার সুন্দর হোক, আল্লাহ সবাইকে কামকাজ দেখ, আমার প্রবাসী ভাইদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় মাছটা মাছ আছে বুঝবি, তারপরে হলে গিয়ে